নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজ এখন বাজে সকাল ৬টা। ৬টা মানে ৬:৩০টার মতন হবে। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার দিকে। আর এখন বাজে 6টা। তো আমি একটু শুয়েছিলাম, বড়মশাই তো ঘুমোচ্ছে আর মেয়ে কিন্তু আমার সঙ্গেই উঠেছে। তো এই দেখো আমি শুয়ে শুয়ে একটু গেম খেলছিলাম ফোনে। আর উনি বাবু এসে রান্নাঘরে শুনতে পাচ্ছিলাম যে টুকটাক করছে। তো কি করছে ঠিক জানতাম না। তো এসে দেখি মেয়ে আমার বাসন মাজছে। তো একটা বাসন ছিল সেটা মাজা হয়ে গেছে, আর এই কড়াইটা ঘষা মাজা করছে আর কি, ধুয়ে পরিষ্কার করছে। তো সেটা দেখেই সে মানে লজ্জায় সে তো আর বলছে, মা আমি কিন্তু সন্ধ্যাবেলা পড়াশোনা করি, তাই এখন বাসনটা মেজে দিলাম তোমার, এরকম বলছে। আসলে ওকে একটু ভয় দেখায় না যে পড়াশোনা না করলে তোমাকে বাসন মাজা করাবো, তো সেইটাই বলছে। তো যাই হোক, মেয়ে আমার বড় হয়ে গেছে, কাজ বাজ শিখে গেছে, চিন্তা নেই। আর এদিকে সকালে কাজটা আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, যা কাজ থাকে সকালের সব কিছু কমপ্লিট করে। আর এখানে আমি ছোলা আর আলু কেটে প্রেসার কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে, তো সেদ্ধ হয়ে গেছে। এখন ছোলার তরকারিটা আমি করে নিচ্ছি। কিছুই দিইনি আর কিছুই নেই, শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে, আর মানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে ছোলার তরকারিটা করে নিচ্ছি। তো চলো তাহলে, এটা যখন হয়ে গেছে এবার লুচিটা আমি ভেজে নেব। আজকে সেহেতু রবিবার, তাই ভাবলাম চলো সকালের নাস্তাটা না হয় একটু অন্যরকম করা যাক। রোজ তো মুড়ি মুড়ি খেয়ে যাই, মুড়ি চানাচুর এসবই খাই। তো আজ ভাবলাম চলো একটু লুচিই করা যাক। তাই আর কি লুচি করলাম। এটা আটারই লুচি করছি, ময়দার না। আর সরষা তেলেই আমি এটাকে ভাজা করছি, ছাঁকছি লুচি, কারণ রিফাইন তেল আমার নেই। অল্প খানিকটা ছিল, সেটা আটাতে একটু ময়াম দিয়েছিলাম আর শেষ। তাই সরষা তেল দিয়েই আমি লুচিটা ভাজছি। তো এত সকালে দোকানে তো খোলা নেই, আর ও যাবেও না এত সকালে, যেহেতু একবার যেতে হবে সবজি মার্কেটের দিকে যেতে হবে, তো এখন না। তো একটা একটা করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে সরষা তেলে ভাজা করলে কি হয় যে তেলটা অনেকটাই টেনে নেয়, আর তেল একটু মানে লুচির মধ্যে জপজপ করতে থাকে আর কি, নয়তো আর কোনো প্রবলেম নেই। আর রিফাইন তেল হলে তেলটা টেনে নেয় আর অতটা তেল নষ্ট হয় না আর কি। তো যাই হোক, আর লুচিগুলো আজকে কিন্তু ভীষণ ফুলছে। আসলে ফোলার কারণ আটার লুচিটা একটু ফোলে বেশি, আর নরমও হয় খুব সুন্দর। ময়াম দিলেও ফুলবে, আর না ময়াম দিলেও কিন্তু ফুলে, নরম হয় খুব সুন্দর, খেতেও ভালো লাগে। তো এই যে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। আসলে কয়েকটা লুচি আমি বেলে রেখেছিলাম, তো সেইগুলোই ভেজে নিচ্ছি। আর কয়েকটা বেলতে বাকি আছে, সেগুলো বেলবো আর ভাজবো আর কি। তার মধ্যে মেয়েকে ব্রাশ করতে বললাম, মেয়ে ব্রাশ করছে, হরলিক্স খেলো। আর বরমশাইকে ডাকলাম, বললাম উঠো, গরম গরম লুচি হচ্ছে, আর ব্রাশ করে নাও আর টিফিনটা করে নেবে। তো সেও উঠছে, আর উঠে বিছানাটা আমার একটু ঠিক করে দিচ্ছে, আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিই। তো চলো ঝটপট করে লুচিগুলো মানে ভেজে ভেজে তুলে নিই, তারপরে গরম গরম লুচি খাওয়া হবে।
লুচি ভাজা কমপ্লিট। এটা একটাই বাকি ছিল, তেলটা অনেকটাই শেষ হয়ে এসছে, তো থাক। আর গ্যাসটা অফ করে রাখলাম। আর এখন চলো টিফিন করা যাক। এই যে গরম গরম মানে বেশিটা করিনি, এগুলো আসলে ফুলে ফুলে আছে, তো তাই মনে হচ্ছে অনেক লুচি বানিয়েছি। আর এদিকে এই যে থালাটাকে একটু জলের মধ্যে দিলাম, আর হাতটাও ধুয়ে নিলাম। আর আটা মাখিয়েছিলাম, তো জলের মধ্যে দিলে এটা নরম হয়ে যাবে, তখন ধুতেও আমার সুবিধা হবে। তো চলো, এই যে গরম গরম ছোলার তরকারি আর গরম গরম লুচি। তো চলো টিফিন করা যাক। 2 চামচ নিলাম, আর লেবু একটু নেব, আর তারপরে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া করার পর আর আমি একটু শুয়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি একটু সবজি বাজার। তো কিছু সবজি তো নেই, তাই যাচ্ছি সবজি মার্কেট। আর এই রবিবারই থাকে একটু মানে যেতে ইচ্ছে হয় যে যাই একটু বাজার করে আনবো আর কি। তাই সকলেই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো বড়মশাই দিকে গাড়িটা বের করছে, মেয়ে এদিকে বেরিয়ে রেডি হয়ে আছে। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আর কালকে যেহেতু জন্মাষ্টমী আছে, তাই আজকে বাজারে বেশ মানে প্রচণ্ড লোক, ভীষণ লোক হয়েছে। আর এদিকে প্রথমেই কিন্তু নিলাম শাক, সজনে শাক। আমার অনেক দিন থেকেই শাক খেতে ইচ্ছে করছিল, তাই শাকটা নিলাম। আর এখানে না তাল দেখছিলাম, তো তাল দেখছিলাম, তালগুলো আমি বেছে ওই মানে ভাইই হবে, তো বাচ্চারা বিক্রি করছে। বললাম 2টো তাল আমার জন্য এখানে সাইডে রেখে দাও, আমি আসার সময় নিয়ে যাব। এখন নিলে তো ভারিয়ে গোটা বাজারটাই আমাকে ঘুরতে হবে। আর সবজিও আমদানি খুব, আর বেচাকেনাও খুব হচ্ছে, কারণ কালকে জন্মাষ্টমী ওই যে বললাম। আর দামও প্রচণ্ড, এখানে বড় বড় মাছ, শামুক, তারপর মানে তালটা প্রত্যেকটা লোকের কাছে তার তাল আছে আর কি। আর এখানে ছাতুও দেখেছিলাম, কিন্তু আর একটু সকালে এলে ভালো হতো। ছাতুগুলো অনেকগুলোই মানে কেমন একটা হয়ে গেছে, নিতে ইচ্ছে করলো না। তো চলো তাই বাজারটা করে নেই আগে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ বাজার করতে করতে ভিডিও করা সম্ভব না। তো এই মাত্র বাজার থেকে এলাম, আর বাজার করে এই যে 2 ব্যাগ বাজার করেছি। আর ও গেল আরও চুল কাটতে। আর মেয়েকে বলেছিলাম, মেয়ে গেল না, ও তো হাওড়ির মতন থাক। আর এদিকেও খাচ্ছে ও। কি খাচ্ছিস? হ্যাঁ, তো আঙুর খাচ্ছে। এই যে এই আঙুরগুলো কিনে এনেছি 60 টাকা কেজি। এই যে সেগুলো খাঁটিতে করে খাচ্ছে, খুবই মিষ্টি। আমি 2টো খেয়েছিলাম। কী বাজার করে আনলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ভাতটাও বসিয়েছি, ভাতটা বসিয়ে তারপরে আমি সবজিগুলো কাটবো। তো তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী নিয়ে এলাম। আজকে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু কালকে জন্মাষ্টমী আছে, তাই আর কি প্রচুর লোক, হাঁটা যাচ্ছে না। তো সামনেটাই আমরা টুকটাক বাজার করে তারপরে আমরা এলাম আর কি। তো প্রথমেই দেখাই যে কয়েকটা ফল নিয়েছি তো খাওয়ার জন্য। এদিকে আছে মৌসম্বি 3টে, আপেল 3টে আছে, আর এখানে আছে কলা 6টা। তো আর নিয়েছিলাম আঙুর তো খাওয়া হয়ে গেল। আর সবজির মধ্যে এই যে একটা একটা করে বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাকগুলো ঝরে যাচ্ছে রে। তো এই যে এটা কি শাক, সজনে শাক। হ্যাঁ, সজনে শাক নিয়েছি। আর এই যে ধনিয়া পাতা, আর এদিকে কলমি শাক। তো এখন এটা আমার প্রচুর জরুরি খাওয়া, তো তার জন্য নিয়েছি 3 আঁটি 10 টাকা নিয়েছে। আর মেয়ে নিয়েছে এই যে পদ্ম ফুল, এই যে 5 টাকা পিস। এগুলো সেই গ্লাসের মধ্যে রাখ, সেই গ্লাসের মধ্যে যে কাটা ঢুকিয়েছিস না, ওটা বের করে ওটাতে জল রেখে এটা রেখে দে, অনেক দিন থাকবে।
আগে খেয়ে নে। তো তারপর নিয়েছি কচুর লতি, আর এটাও 10 টাকা নিয়েছে কচুর লতি। আর নিয়েছি এই যে ওল নিয়েছি 250 ওল নিয়েছি। আর এখন ওলের দাম আগুন, 100 টাকা। এই যে ওল নিয়েছি। তো একটা আগে সবগুলো বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো কচুর লতিটা দেখিয়ে দিলাম। নিয়েছি বেগুন, শসা, তারপরে পেঁপে আর টমেটো, কাঁচা লঙ্কা, আলু নিয়েছি 2 কেজি, আর পেঁয়াজ নিয়েছি 500। তো ব্যাগের মধ্যে আছে, সবগুলো বের করলাম না, নয়তো আবার আমাকে রান্নাঘরে নিয়ে যাওয়ার সময় তখন আরও ব্যাগে ভরতে হবে, তাই 2-1টা করে বের করেই দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি এই যে বাতাবিটা, জানি না বাতাবিটা পাকা হবে না কাঁচা হবে ঠিক জানি না। এটা নিল 20 টাকা পিস। তো যতই বড় নাও কেন 20 টাকায় পিস করে নিচ্ছে। আর নিয়েছি এই বছরের শেষ তাল, আর হয়তো তাল মানে পাওয়াই যাবে না বাজারেও, কিংবা কোথাও পাওয়া যাবে না হয়তো। নিয়েছি তাল 20 টাকা পিস। তো 2টো তাল নিয়েছি। এর থেকেও বড় বড় তাল ছিল, কিন্তু বইতে অনেক কষ্ট হবে, প্রচণ্ড ভারী, তো তাই ছোট্ট দেখেই আনলাম। তবু অনেকটাই বড় হবে, তো জানি না মিষ্টি হবে কি মিষ্টি হবে না। আর ওরা তো বললো মিষ্টি হবে, তো দেখা যাক কি হয়। তো এইগুলোই বাজার করলাম আপাতত। এখন শাক বাছবো, আদা রসুন ছাড়াবো, আর আলু কাটবো, এগুলোই। হ্যাঁ, আর নিয়েছি এই যে মাটন নিয়েছি 250 মতো। তো অনেক দিন পর খেতে ইচ্ছে করলো আমার, নিলাম। মাছ টাছ কিছুই নিইনি, এগুলোই নিলাম। আর ভাতটা তো আমার হচ্ছে। তো চলো তাহলে আমি এগুলো কাটাকুটি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে প্রায় আমার রান্নাটা কমপ্লিট, মানে কমপ্লিট ঠিক বলবো না, তো হয়ে এসছে আর কি। আর এদিকে এই যে শাকটা প্রথমে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে বসিয়েছি মাংসর ঝোল। মাংস এখনও কষা হয়নি, তো চাপা দিয়ে একটু রান্না করছি। মাটন তো রান্না করতে একটু দেরি হয়। আর টক দই খুঁজেছিলাম, আর যে দোকানে আসে সেই দোকানে যাওয়া হয়নি। তো আমরা অন্য সাইড দিয়ে এসেছি, তো অনেক দোকানে খুঁজলাম, পেলাম না। হয়তো মিষ্টি দোকানে পাওয়া যেত, আমরা ঢুকলাম না, তাই এলাম। টক দই দিলে তো মাটনটা খুব সুন্দর নরম হয় আর কি। আর এদিকে এই যে অনেকখানি জল বেরিয়েছে, তবুও আমি নুন আর হলুদ মাখিয়ে একটু রেখেছিলাম। আর আজকে সেদ্ধ করলাম না, ডাইরেক্ট রান্নাটাই করে নিলাম আর কি। তো ওদের দুজনের স্নান টান তো হয়ে গেছে, স্নান করে নিয়েছে মেয়ে আর বরমশাই। আর আমার বাকি আছে, ভাবছি আগে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে স্নান করব। খিদেটা তো ভীষণ পেয়েছে, আর সময় নেই স্নান করার। তো যাই হোক, এই ধনিয়া পাতাটা এখন কাটি। আর এদিকে চলছে আমাদের গোপাল ভাঁড় সিনেমা হচ্ছে, দেখছি আর রান্নাটা করছি। রান্নাটা আমার হয়ে গেছে, এদিকে ভাত বাড়াও হয়ে গেছে। ভাত বেড়েছি, শাক ভাজা বেড়েছি, এখন তরকারিটা বাড়ছি। তো তরকারি গ্যাস এখন বন্ধ হয়নি, আর টকবক করে ফুটছে। তো আমি তরকারিটা বেড়ে নিচ্ছি। তো এক জায়গাতেই তরকারিটা বাড়বো সবার জন্য। তো রাতের জন্য একটু রাখবো 2 পিস আলু রাখবো, একটু ঝোল রাখবো, আর এখন একটু খাবো। একবারে তো সব খেলে হয় না, সন্ধেবেলার জন্য একটু রাখবো, যেহেতু মাছ নেইনি। আসলে মাছ খেতেই ইচ্ছে করছে না, তাই মাছটা আর নিলাম না। তো আজকে পমফ্রেট মাছটা বাজারে খুব এসছে, তো মেয়ে বলছিল ও মা এই মাছগুলো আমার ভালো লাগে নিতে, তো নিলাম না। মাংস আবার মাছ, তো অন্য কোনো দিন নিয়ে আসবো, তাই আর নিলাম না। তো এখানে যে ভাত একটা একটা করে নিয়ে আসছি, এটা মেয়ের থালা। আর তরকারিটা তো এক জায়গায়, আর চামচও নিয়ে এসেছি, যার যতটা প্রয়োজন হবে সে ততটা করে নেবে, কোনো অসুবিধা নেই। আর এখানে গোপাল ভাঁড় তো চলছেই। আর আজকে কিন্তু রোদটা বেরিয়েছে ভালোই, কিন্তু কোনো কাচাকুচি আমি আজকে কিন্তু করিনি। এই যে বাজার করা, তারপরে এই যে জোগাড় করা, রান্না করা করতে করতে দেরি হয়ে গেছে। আসলে ও ধুয়ে দিতে হয়তো ওর জামা প্যান্টগুলো, কিন্তু ও তো চলে গেছিলো চুল কাটতে, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে কিন্তু 1:30। তো চলো, আর এই যে আমাদের আজকের কি বলবো, দুপুরের খাওয়া রেডি। শাক ভাজা, লেবু আছে, আর এদিকে মাটনের ঝোল। আহা, আজকে একটু তৃপ্তি করে খাবো। আর
তো চলো আর খাওয়া দাওয়াটা করে নিই। আর আমার মেয়ে খালি পিছিয়ে পিছিয়ে, তুমি ওকে যত কাছের দিকে ভাতটা দেবে ও খেতে খেতেই পিছিয়ে পিছিয়ে চলে যাবে অনেকটাই, মানে খাবে আর পেছাবে, খাবে আর পিছিয়ে পিছিয়ে যাবে আর কি। তো যাই হোক, ওকে তো আবার বেছে বেছে দিতে হবে, ও যে এসে খায় না। তো ওকে এক টুকরো আলু, এক টুকরো মাংস আর এক টুকরো ওই চেরপি দিলাম, আর অল্প করেই দিলাম, আর চেরপিটা বেশি নিইনি, তো অল্প করেই নিয়েছি। তো চলো আর খাওয়া দাওয়াটা তাহলে আমরা করে নিই। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।